হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করব। সবাই দেখতে থাকুন। আসুসের OLED সিরিজের ল্যাপটপগুলো এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আসুসের জেনবুক লাইনআপের একটি ল্যাপটপ আমার হাতে আছে। এটি হলো জেনবুক 14 OLED। OLED শব্দটা শুনেই বুঝতে পারছেন এতে OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। সো এই ল্যাপটপটি গত কয়েকদিন ধরে আমার কাছে আছে। ল্যাপটপটি নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনারা যারা কিনবেন তাদের জন্য আলটিমেটলি কেমন হবে, কি ফ্যাসিলিটিস আপনারা পেতে পারেন সেগুলো এক্সপ্লেন করব। আপনাদেরকে স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দেই। সো এই ডিসপ্লেটা হচ্ছে 2.8K রেজলিউশনের একটা OLED প্যানেল, যেটা টাচ রেসপন্সিভ, অ্যাসপেক্ট রেশিও 16:10। পাশাপাশি এটাতে ইন্টেল 12th জেনারেশন মোবাইল চিপ Core i7 দেওয়া হয়েছে। এটাতে 1TB SSD ইউজ করা হয়েছে। এছাড়াও কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন RAM 16GB LPDDR5 RAM মেমোরি। চার্জিংয়ের জন্য USB Type-C পোর্ট থাকছে। এটাতে মোটামুটি বড় সাইজের টাচ প্যাড আপনারা পাচ্ছেন। এটা খুবই রেসপন্সিভ লেগেছে আমার কাছে এটির কিবোর্ডের ফিডব্যাকও ভালো লেগেছে। স্পেশালি আপনারা যারা লং টাইম ইউজ করতে চান, লং টাইম ধরে টাইপ করেন, তাদের জন্য রেকমেন্ড করা যায় ইজিলি। এই ডিভাইসটি অনেক থিন এবং লাইট। 16.9 মিলিমিটার হচ্ছে এর থিকনেস। মাত্র 1.39 কেজি হচ্ছে এটার ওয়েট। আসলেই হালকা পাতলা। ল্যাপটপটি পুরাটাই অ্যালুমিনিয়াম বিল্ড। ল্যাপটপটি ওপেন এবং যখন ক্লোজ করবেন ওই টাইমে বুঝতে পারবেন এটি কতটা প্রিমিয়াম। এখানে অ্যাস্থেটিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে আসুস। আমার মতে এটি অনেক বেশি কম্প্যাক্ট এবং প্রিমিয়াম, গুড লুকিং ল্যাপটপ। অনেক বেশি এলিগ্যান্ট, অ্যাট্রাকটিভ। এটা লেফট সাইডে আছে ফুল সাইজ USB পোর্ট। ডান দিকে পেয়ে যাবেন HDMI পোর্ট 2.0, 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, দুইটি থান্ডারবোল্ট 4 পোর্ট এবং একটি মাইক্রো SD কার্ড রিডার। এটাতে দুই সাইডে 3 ওয়াট করে টোটাল 6 ওয়াটের স্পিকার পেয়ে যাবেন। ভালো সাউন্ড প্রোভাইড করে কারণ এটা হারমান কার্ডন সার্টিফাইড, প্লাস AI নয়েজ ক্যান্সেলেশন ফিচারও আছে এতে। এটা যে ডিসপ্লে, এটা আসলেই ইমপ্রেসিভ। যে কোনো কন্টেন্ট হোক, দেখার সময় চোখ সরানো যায় না। সত্যি বলতে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি যখন এই ডিসপ্লেতে আমি কোনো কন্টেন্ট যখন দেখেছি। 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। 100% DCI-P3 কালার গামুট থাকায় কালারগুলো খুবই ভিভিড। ব্রাইটনেস নিয়েও কোনো প্রবলেম নেই। এই ডিসপ্লে টোটালি অ্যামেজিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। স্পেশালি এটার আবার 70% ব্লু লাইট ফিল্টারিং দেওয়া হয়েছে, যা চোখের জন্য খুবই ভালো। এটার যে হিঞ্জ, আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখতে পারবেন। পারফরমেন্সের জন্য এটা ছোটোখাটো একটা পাওয়ার হাউস বলা যায়। এটাতে আপনারা 4টি পারফরমেন্স কোর পাচ্ছেন এবং 8টি এফিসিয়েন্সি কোর পাচ্ছেন। বেশিরভাগ অ্যাপ্লিকেশনই আপনারা চাইলে কিন্তু এটিতে রান করতে পারবেন। জিপিইউ হিসেবে থাকছে আইরিশ গ্রাফিক্স। মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আপনি রেগুলার ইউজের জন্য, যেমন এডিটিং করতে যদি চান, ফটো এডিটিং করতে পারবেন ভালো মতো, নেট ব্রাউজিং, অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 7 থেকে 8 ঘন্টার মতো আপনি পেয়ে যাবেন একদিনে। আমার মতামত হলো এই ল্যাপটপের ডিসপ্লেতে আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আপনারা ভালো মতো এডিটিং যখন করবেন তখন বেশি ভালো ফিডব্যাকটা পাবেন এবং ফটো এডিটিংয়ের ক্ষেত্রে বেস্ট হবে। বক্সে কিন্তু আপনারা আসুসের 2.0 ভার্সনের পেনও পেয়ে যাবেন, আর্টিস্টদের জন্য যেটা বেশি কাজে দেয়। ওভারঅল আপনার প্রিফারেন্স যদি হয় উইন্ডোজ, এটা হবে আপনার জন্য অ্যামেজিং ডিভাইস। প্রিমিয়াম এলিগ্যান্ট ফিল আপনারা পাবেন যদি এটা ইউজ করেন। সত্যি বলতে যখন আমি এই ল্যাপটপটা প্রথম দেখি তখনই আমার চোখ আটকে গিয়েছিল এইটার যে অ্যাস্থেটিক ডিজাইনটা দেওয়া হয়েছিল সেইখানে। জেনবুক 14 OLED কিন্তু আপনারা মার্কেটে পাবেন দুইটা ভার্সনে। একটা হচ্ছে Core i5 আর আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে Core i7। Core i5 এইটার মার্কেট প্রাইস হচ্ছে 1,29,500 টাকা। আর আমি যেটা ইউজ করছি Core i7, এইটার প্রাইস হচ্ছে 1,39,500 টাকা। সো আপনাদের কাছে কেমন লাগলো এই প্রিমিয়াম ল্যাপটপটি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।